আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ফার্মি মুরগি এবং টার্কি, তিতি মুরগিগুলো আমরা পালি আমাদের খামারে। তো এই পাখিগুলাকে আসলে আদার খাওয়ালে তো অনেক আদারের প্রয়োজন। আদার তো খাওয়া সম্ভব না। তো আমরা একবেলা রুলস করে এগুলাকে ঘাস খাওয়াই। তো এগুলো হচ্ছে জলদরা শাক। এর পাশাপাশি আমরা কলমি শাক খাওয়াই। এই যে এখানে এটা হচ্ছে কলমি শাক। তো আপনারা এই কলমি শাকগুলোও দিতে পারেন। আমরা আরো অন্যান্য প্রাকৃতিক খাবার দেই। তো বেশিরভাগ আমরা এই জলদরা আর কলমি শাকটাই বেশিরভাগ দেই। আপনাদের এলাকায় জানি এটা কি বলে জানি না। তবে আমাদের ঢাকা শহরে এটাকে জলদরা শাক বলে। তো আমরা এইটা দেই। আর কলমি শাক ব্যবহার করতেছি, জলদরা শাক দিতেছি। এগুলো আমরা মূলত আমাদের খামারে কোয়েল পাখিকেও দেই। কোয়েল পাখিও খায় এগুলো। আপনারা যদি ছোট ছোট করে আপনারা যদি ছোট ছোট করে এগুলো কেটে দেন তাহলে আপনাদের কোয়েল পাখিও এগুলো খাবে। দেখা যায় পাখির শরীরও সুস্থ থাকে এবং পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আপনার ফিড আদারের থেকে এগুলো অনেক উপকারী। তো আপনারা এগুলো খাওয়াতে পারেন। যদি আপনাদের ছোট্ট পরিসরে খামার থাকে আপনারা এগুলো খাওয়াতে পারেন। তো এইভাবে আপনারা ধরে বটিতে আপনারা এইভাবে কুচি কুচি করে কাটবেন। এই যে এইভাবে কাটবেন, এইভাবে কাটবেন। এগুলো আপনারা মুরগির জন্য কাটবেন, কারণ মুরগিটা আপনার একটু বড় হলেও সমস্যা নাই। মুরগিটা একটু বড় হলেও কিছু সমস্যা হবে না। এগুলো আপনারা এইভাবে কুচি কুচি করে কাটবেন। আর কোয়েল পাখির জন্য আপনারা একটু ছোট করে কাটবেন, কারণ কোয়েল পাখি তো ছোট প্রাণী। এটা তো আবার আপনার এই বেশি বড় হয়ে গেলে তার খাওয়ার সমস্যা হয়ে যাবে। আপনারা এভাবে 1-1.5 কেজি বা 2 কেজি পরিমাণ মতন আদা নিয়ে আপনার কলমি শাক জলদরা লাগে মিক্সার করে তারপরে এখানে আপনারা এই আদাটাও দিতে পারেন, কারণ শুধু ব্রয়লার ফিড খাওয়ালে পাখি ফলে তেল হয়ে যায়। তো আপনারা এই যে এটা হচ্ছে যে ব্রয়লার মুরগিকে যে আদাটা খাওয়ায় এটাও খাওয়াতে পারেন, বা আপনারা খুদের ভাত রাঁধেও খাওয়াতে পারেন। এই আদারটার দাম কম, আপনারা এই আদারটাও খাওয়াতে পারেন। তো এই আদারটাও আপনারা এটা 2 কেজি দেন, এটা 1 কেজি দিবেন, দিয়ে এভাবে মিক্সার করে পরে আপনারা এভাবে মাখা দিবেন। আপনার এই কলমি শাক জলদরা এবং আদার একত্রিত এভাবে মাখা দিয়ে পরে আপনারা মুরগিকে দিবেন। এভাবে দিলে আপনার আদার খরচ অনেক কম লাগবে। এই যে দেখতেছেন এইভাবে মাখা হয়ে গেল। তো এখন আমরা এই আদারগুলো এখন মুরগিকে দিব। এই যে দেখতেছেন এখানে এখন আমরা এই আদারগুলো দিয়ে দিব। এই যে দিতেছি, এই যে আদারগুলো দিতেছি। এভাবে দিয়ে দিলে আপনার ঘাস গুলাও খাবে, সেই সাথে আদার গুলাও খাবে, ঘাসও খাবে। আর ফার্মি তিতি এবং টাইগার এগুলো সবসময় ঘাস খায় বেশি। এই পাখিগুলো ঘাসই বেশিরভাগ খায়। তো আপনারা পারলে সবসময় ঘাস রাখতে পারেন এদের সাথে। লুজ করে দিলে ভালো, কারণ লুজ করে দিলে আপনার 1-2 যদি ঘাসের সাথে আদার মিক্সার করে খাওয়ালেন। এই যে দেখতেছেন মুরগিগুলো এখন খাইতেছে। আসলে এই প্রাকৃতিক খাওয়ানগুলো খেলে পাখি সুস্থ থাকবে। তো আপনারা এভাবেই খাওয়াবেন। তো সেই সাথে আপনাদেরকে বলবো যে আপনাদের যদি কারো এই যে তিতি মুরগি, এগুলো হচ্ছে তিতি মুরগি, যে ফার্মি মুরগি, আর এখানে টাইগার আছে, এই যে লাল মুরগিটা টাইগার। তো এই মুরগিগুলো যদি আপনাদের লাগে, এগুলো বিক্রি করবো। যদি আপনাদের কারো লাগে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, একটু উপকারে আসে, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।